যদি বলেন কতটা গুরুত্ব আছে এখানে অনেক শিক্ষিত লোক থাকবে, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এবং স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র থাকতে পারে। আমি পকেট থেকে 100 টাকা বার করে চা খেতে দেবো, খালি একটু শুনিয়ে দেন, আমাকে জানিয়ে দেন পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি। একজন যদি বলে দিতে পারে। সভ্যতা তো এসছে অসভ্যতা থেকে, এসছে না আসেনি। বর্বরতার যুগ ছিল, মানুষ অজ্ঞ ছিল, সভ্যতা পেয়েছে। এখন স্কুল কলেজের ছেলেরা এইটা জানে যে থ্রির বইয়েতে আমরা পড়েছি আদিম যুগের ঘটনা, পড়েননি? বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে। তো কলকাতা আলিপুর চিড়িয়াখানায় এখনো বন মানুষ আছে, মালগুলো এখনো মানুষ হলো না, ঠিক কিনা? কথাটা বুঝতে পারেননি? এই ইতিহাসবিদরা লিখে দিয়েছে বন মানুষ থেকে মানুষ। গায়ে লোম ছিল, গাছের পাতা তারা পোশাক পরত, কাঁচা মাংস খেত, গাছের ডাল তাদের হাতিয়ার ছিল, ইতিহাস লিখে দিয়েছে। আমরা মৌলবীরা যখন কোরআন হাদিসের গবেষণা করেছি তখন দেখতে পাচ্ছি যে লিখেছে সে গাঁজা খেয়ে লিখেছে, আর অল্প স্বল্প খায়নি, 14 কেজি গাঁজা খেয়েছে। তা নাহলে ওই রকম ইতিহাস লেখা যাবে না। আর আল্লাহ তাআলা কোরআনে আছে প্রথম সৃষ্টি আল্লাহ নিজের হাতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কিন্তু কোনো বন মানুষ ছিলেন না, তিনি ইনসান ছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তিনি একজন মানুষ আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন, রেখেছিলেন জান্নাতে। আর জন্ম থেকে শুনে আসছি বন মানুষ থাকে কোথায়? জঙ্গলে। আমি যদি কেউ চ্যালেঞ্জ নেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আমার জিন্দগির কামাইটা তাকে দিয়ে দেবো, 10 বছর সময় দেবো, যা খরচা হবে আমি দেবো, একটা বন মানুষকে খালি মানুষ করে দেখিয়ে দাও। চ্যালেঞ্জ একদম এটা, আমি জিন্দগির কামাইটা তাকে দিয়ে দেবো। তো এখনো যদি কেউ থাকেন বলুন প্রথম সভ্যতার নাম কি? আমি পকেট থেকে 100 টাকা বার করে দেবো। আছে? হ্যাঁ থাকবে, আছে। হ্যাঁ দেখেন টাকাগুলো রাখাই আছে আমার পকেটে, আমি এখনই দিয়ে দেবো। 100 টাকা চা খেতে দেবো, সকালবেলায় উঠে দৌরাজপুরে গিয়ে দামি চা খাবে, 100 টাকা দেবো। কিন্তু যদি ইসলামকে জিজ্ঞেস করেন, পৃথিবীর ইতিহাস তুলে দেখুন, প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। আমাদের দেশে এখন নতুন একটা বাবা বেরিয়েছে, বাবা, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। তাকে একটা মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে দুনিয়া কা সবসে পুরানা ধর্ম কা নাম কোন সা है, তো সে বলছে कोई शक नहीं ये सनातन धर्म है। কোন ধর্ম? সনাতন ধর্ম, মানে হিন্দু ধর্ম, এটা তিনি বলছেন। इसमें कोई शक नहीं ये 5000 साल पुराना धर्म है। পেছনে চলুন, 5000 বছরের পেছনে যিনি ছিলেন, যে নবী, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। এবং তিনার জামানা থেকেই এই দেব দেবী, গাছের, সূর্যের উপাসনা শুরু হয়েছে। আল্লাহ ব্যতীত এই মূর্তি পূজার সূচনা হয়েছে নূহ নবীর জামানা থেকে, 5000 সাল পুরানো। এরপর যদি বলে সনাতন, এবং আমাদের দেশে, বাংলাদেশে, ভারতে ভালো ভালো বক্তা বেরিয়েছে, কি বললেন, কোরআন হাদিস পড়া লাগে না, ঘাটাও লাগে না, খালি মুখস্থ বক্তব্য দিয়ে দিলেই কোনো অসুবিধা নাই। সুর ভালো চাই, তাই না? সুর। আমি সেদিনে হাওড়ায় জলসা করেছি, তো একজন বলছে হুজুর সুর দিয়ে বক্তব্য দিবে। আমি বললাম সুর দিয়ে বক্তব্য দেবো? সুরে জলসা শেষ। বুঝলি কি? হুজুর বুঝিনি কিছু, দিয়ে জলসা শেষ হয়ে গেল, আর বুঝতে কিছু পারে নাই। আর দেখবেন 3 কিলোমিটার ট্রেনে বায়ান করলে কেউ কিছু বুঝুক আর না বুঝুক, আমাদের মায়েরা বলবে কি বক্তালো, কি সুরলো, বুঝলি কিলো? বলে বুঝি নাই কিছু। কি বলে? সুরটা ভালো দিয়ে সমাজটা শেষ হয়ে গেল।
কিছুই বুঝলে না, কিছুই জানলে না, এরকম বক্তা বেরিয়েছে। দেখবেন কাগজে পেপারে নাম লেখা হচ্ছে, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী দিয়ে জলসাই বায়ান দিচ্ছে। বাবাজিরা, মায়েরা, বোনেরা, ভারতে আমরা কেউ মুসলমান ছিলাম না, কলমা পড়ে মুসলমান হয়েছি। আর গড, ঈশ্বর, ভগবান, আল্লাহ সব এক। যা সালা বুঝে লিগা, কোরআনে কোথায় ভগবান আছে বে? ঈশ্বর কোথায় পেলি? গড কোথায় পেলি? চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, একটা আলেম বার করে নিয়ে আসুন, কিংবা একটা শিক্ষিত লোক বার করে নিয়ে আসুন, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী, গডের গডই, আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই। বাকি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তাদের গুরুদের সব বাড়ির স্ত্রীলিঙ্গ আছে। এই মাইক লাগবে না, কে বললে? কে বলছে সাউন্ড হচ্ছে না? 1 কুইন্টাল মৌলবীকে দাওয়াত দিয়ে এই যদি 50 কেজি মাইক করো তাহলে সাউন্ড পাবে? যা আছে ওই ঠিক আছে, তুমি আর ঝামেলা করো। তাহলে আমার মাইকটা লাগাও, লাগাও। আচ্ছা হোক, এইটা দিয়ে দাও আমারটা। হ্যাঁ, আমারটা লাগাও, ওই ঠিকই দাও, যা হবে দেখা যাবে। ও কিচ্ছু করতে হবে না। শুনেন, বাগেশ্বর ধাম বাবা বলছে, আমাদের কিছু মৌলবি বলছে ভারতে কেউ মুসলমান ছিল না। সব থেকে প্রথম আল্লাহ জিনাকে সৃষ্টি করেছেন তিনি কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ রেখেছিলেন কোথায়? কথা বলুন। জান্নাতে। তিনি জান্নাতে আছেন। আল্লাহ নিষেধ করলেন সব ফল খাও, একটা গাছের ধারে পাশে যেও না। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জায়গা? পবিত্র, অপবিত্র লয়। আমরা দুনিয়াতে কিন্তু বাড়ি তৈরি করলে দেখবেন, দালান বাড়ি তৈরি করলে আগে বলে, মিস্ত্রি জিজ্ঞেস করে, আমার বাড়ি তৈরি করছিলাম তো মিস্ত্রি মুর্শিদাবাদের আমার হবিব ভাই, খুব ভালো মিস্ত্রি, দিনদার লোক, সব আমার বাড়ি ফাড়ি কন্টেকে যা হয় ওই করে। তো আমাকে বলছে, ইয়াসিন ভাই পায়খানা ঘরটা কোনখানে, চেম্বারটা কোথায় করবে? ঘর হলো না, আগে চিন্তা চেম্বারটা কোথায়, হাঁকবো কোথায়। কথাটা বুঝতে পারেননি? চিন্তা হয় না, হয় না? বাড়ি করার আগে পায়খানার চেম্বার। জান্নাতে, জান্নাতে পায়খানার প্রয়োজন হবে না, খানা থাকবে, পায়খানা থেকে পবিত্র থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি তো পান করবেন, প্রস্রাব থেকে আল্লাহ পবিত্র রাখবে মানুষকে। প্রস্রাবের প্রয়োজন নেই, পায়খানার প্রয়োজন নেই। যেমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ওয়াসওয়াসায় ওই ফলটা খেলো, সঙ্গে সঙ্গে আল্লাহকে বললে, আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া, পায়খানা লেগেছে, বেরিয়ে যাও জান্নাত থেকে। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে যদি প্রথম কোথাও নামিয়েছে, সেই স্থানটার নাম হচ্ছে হিন্দুস্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গা হচ্ছে শ্রীলঙ্কার মাটি। আদম আলাইহিস সালাম হিন্দু ছিল না মুসলিম ছিল? কথা বলে না? নবী ছিলেন, শুধু মুসলিম নয়, নবী। बाबा थोड़ा स्टडी कर लीजिए, दुनिया का पहला इंसान जो थे वो मुसलमान थे, और अल्लाह ने दुनिया शुरुआत की मुसलमानों से और इसका खत्म भी होगी मुसलमान से। এটাও শেষ হবে মুসলমানের দ্বারা, আর আল্লাহ শুরু করেছে মুসলমানের দ্বারা। বড় কষ্ট লাগে, আপনি জানেন না, হিন্দুস্তানের পূর্বপুরুষ যারা ছিল তারা মুসলমানই ছিল। বুধ পারস্ত শুরু হয়ে গেল নূহ নবীর জামানা থেকে। এই ধরনের মধ্যখানে যখন গ্যাপ থেকেছে, মানুষ দিশারি খুঁজে না পাওয়ার কারণে, দিন থেকে ভটকে যাওয়ার কারণে, আল্লাহ তাআলা তো ওই জন্যে দিনকে পরিপূর্ণ করেছেন জনাবে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন, এবং সেই দায়িত্ব নবীজির কাছ থেকে সাহাবী, সাহাবীর কাছ থেকে তাবিন, তাবে তাবিন, আজও পর্যন্ত এই নবীর ওয়ারিস দিকে দেখতে পাচ্ছেন উলামায়ে দ্বীনরা বসে আছে। আজকে মুসলমান হয় না, দ্বীনে ইলম না থাকার কারণে বেঈমান কাফেরদের আখলাক, চরিত্র, এতগুলো কাজ আমাদের উপরে চেপে বসেছে।
তা না হলে অনেক মুসলমান আমাকে মসজিদে একজন বলছিল ফিলিস্তিন গাজার এই অবস্থা, আমি বলে একজনে দায়ী হচ্ছে মুসলমান, নিজেরা দায়ী। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি বর্তমানে তার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তানে। আমি গতকাল তিনার একটা বক্তব্য শুনছিলাম কে पूरे दुनिया के मुसलमान ये इजराइल को हेल्प कर रहा है। कैसे? पैसे से हेल्प कर रहा है, मालिक तरह हेल्प करছে। बोले मैंने बड़ा सोच समझकर इस नतीजे पे पहुंचा हूं कि दुनिया के मुसलमान को इस हालत में जितने भी इजराइल का प्रोडक्ट है ये हराम है यूज करना। मैं फतवा दे दिया, अब तुम लोग समझ लो क्या करोगे। তিনি উদাহরণ দিয়েছেন ভারতে 40 কোটি মুসলমান। এখন অনেক শিক্ষিত লোক বলবে হুজুর বুকা, কিছুই জানে না, ভারতে 18 কোটি মুসলমান। ওটা সরকারের খাতায়। আমার আব্বা স্কুলে গেছেন, শুনেছে ভারতে পড়ে এসছে 18% মুসলমান। আমি স্কুলে গেলাম 18%। আমার বড় মেয়ে স্কুলে যাচ্ছে, সে এসে বলছে আব্বু আমরা ভারতে 18%। আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে ছেলেপিলে হয়নি, 18 থেকে আছে। তারপরেও তো অনেকজন বলছে দিল্লিতে দাঁড়িয়ে মুসলমান 10-10 বাচ্চে লেতে, মুসলমান 5-5 বাচ্চে লেতে। আমরা মৌলবীরা 5টা ছেলে নিলে বলছে ইয়ে লোক দেশদ্রোহী, এদের কোনো লাগাম নাই। মুসলমান দেখিয়ে দেবো আপনাকে, মুসলমান ডাক্তার, মুসলমান শিক্ষিত কিছু হারামখোর আছে, তারা মৌলবীদিকে বলছে এদের কোনো লাইসেন্স নাই, 5টা 7টা করে ছেলে। এবার তোর হবে না, তা নিবি কোথা থেকে? কথাটা বুঝতে পারেননি? তুই তো তোর যৌবনটা খরচ করিস নোংরা জায়গায়, পতিতালয়ে, বদকার নারীর পেছনে। আল্লাহর কৃপায় আল্লাহ আমাদের যৌবনটা হারাম জায়গায় নষ্ট করতে দেয় না, হালাল জায়গায়, তাই আমাদের সন্তান বেশি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন প্রমাণ নেব, বীরভূম জেলায় যতগুলো মাদ্রাসা আছে এই গ্রামেও মাদ্রাসা আছে, আছে না নাই? আছে। আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, কাল সকালবেলায় লয় এক্ষুনি, আমি 1.5 থেকে 2 ঘন্টা এখন স্টেজে আছি, কোনো বাপের বেটা যদি থাকেন মাদ্রাসায় চলে যান, বাথরুমগুলো পায়খানাগুলো চেক করে আসুন। যদি সেখান থেকে স্যাক্সের ট্যাবলেটের পাতা পান কুড়িয়ে নিয়ে আসুন, সেখান থেকে নিরোধ পেলে কুড়িয়ে নিয়ে আসুন। যদি বলেন প্রমাণ নেবেন, আমি সিউড়ির কলেজ বলবো না, পশ্চিমবাংলার সব থেকে দামি ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন না শুনেননি আপনারা? একটা ছেলে আত্মহত্যা করে র্যাগিং করা হয়েছে, মারা গেল। মিডিয়াওয়ালারা যখন চেক করতে গেল তাদের চোখ চরক গাছ, সেখানকার বাথরুম থেকে মিডিয়াওয়ালারা ফটো তুলেছে, নিরোধের প্যাকেট পাওয়া গেছে, স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। দুটোর মধ্যে পার্থক্য পেলেন না? পেলেন না? মাদ্রাসা আর সেটা। আমাদেরকে লোকে বলছে মাদ্রাসা ছাপ। তোমরা যৌবনটা নষ্ট করছো তোমার পড়ার লাইফে, আর মাদ্রাসার তালবিলিম দিকে আমরা শিক্ষা দিই যৌবনের হেফাজতে। এই তালবিলিমরা এরা বাঁধা থাকে, এদিকে আমরা তালিম দিই। তো এই ছেলেটা যখন বিয়ে করবে এর যৌবনের দাম বেশি। কথাটা বুঝতে পারেননি? চলুন আপনাদিকে আরো বুঝাই। আমরা মাদ্রাসা ছাত্র, যারা গালি দিচ্ছে 5-5 10টা করে ছেলে, তাদেরকে শিক্ষিত দিকে বলে যায় এই মৌলবীদের বিচার আগে করবি। দেশের যারা মাথার উপরে বসে আছে, যিনি দেশের প্রধানমন্ত্রী, তারা 6 ভাই বোন মোদিজিরা। যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, তারা 7 ভাই বোন। তাগাড়িয়া 9টা ভাই বোন। লালু প্রসাদ যাদব 10টা ভাই বোন। আপনি তাদের সমালোচনা না করে যত দোষ মৌলবীদের, আমার 5টা ছেলে হলে আমরা দায়ী, আর তারা 7-8টা ছেলে নিলে দায়ী নয়। তোমার একটা দাড়িওয়ালা লোক, তার যদি 10টা বেটা হয়, হারামের औलाद मीडियावाला बोलते मुसलमान 10 बच्चे लेते हैं। पहले तो चला जा लालू प्रसाद यादव को पूछ तेरा कितने भाई बहन है, पहले तो ये मोदी जी को पूछ। अपना बीरभूम डिस्ट्रिक्टर मानुष ए शिक्षित समाजेर लोक सकाल बेलाय शांतिनिकेतन बोलपुरे चले जाओ,
আর সেখানে গিয়ে জিজ্ঞেস করে এসো রবীন্দ্রনাথ ঠাকুররা কজন ভাই বোন। 14টা ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাম্মাকে তুমি কি বলে গালি দিবে যদি একটা মৌলবীকে গালি দাও 5টা সন্তান নিবার জন্য? আজকে বলছে অনেক মানুষ বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে, সরকার মকান কাহা সে দেগি, रोजी रोटी कहां से देगी? यही भावनाटा, ये सोच अगर तुम्हारे पूर्व पुरुष ने ले लेती तो तुम दुनिया में नहीं आती। जे मेटा बोलचे दाड़िए कि मुसलमान 10-10 बच्चे लेते हैं, इसके ऊपर लगाम होनी चाहिए। जे मुसलमानরা মনে করছেন জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে দুনিয়াতে কি হবে, আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা আর আমরা বর্ধমান জেলার মানুষ দুটো নদীর মধ্যখানে অবস্থিত করছি, একদিকে অজয়, একদিকে দামোদর, মধ্যখানে বীরভূম আর বর্ধমান। ঠিক বললাম না ভুল বললাম? দুদিকে। এই ময়ূরাক্ষীটা বাদ দিচ্ছি এখন। অজয় নদী আর দামোদরে প্রত্যেক দিন 10,000 থেকে 20,000 ট্রাক বালি উঠে। ঠিক বললাম না ভুল বললাম? যে বালিগুলো পশ্চিমবাংলায় বাড়ি তৈরি হচ্ছে, বর্ষাকালে বন্যা হবে, হবে না? হবে না? পানি চলবে, দামোদর ভর্তি হয়ে যায়, অজয় নদী পানি চলে, পানি শুকিয়ে যায়, যেরকম বালি ছিল সেম সেরকম দাঁড়িয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ এত নিয়ামত ঢেকেছে, গোটা পৃথিবী নয়, আল্লাহ যদি বর্তমানে শুধুমাত্র 700 কোটি আছে, এইটা যদি 100 কোটি মানুষ হয়ে যায় পৃথিবীতে, গোটা পৃথিবীতে, আল্লাহর কসম করে বলছে আল্লাহর জায়গার কমি হবে না। আল্লাহ এত বড় দুনিয়া করেছে, বড় কষ্ট লাগে, মুসলমান বুঝে না, মনে করে। আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন, আপনি শিক্ষিত মানুষ, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন যে সব কিছুর মালিক। আজ থেকে বিশ্বাস রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আর এমনি বীরভূমের লোকদের অসুবিধা নাই, আল্লাহর উপরে বিশ্বাস না রাখলো, কাছেই পাথর চাপড়ি আছে, নাই? হ্যাঁ, কাছেই পাথর চাপড়ি, কি বুঝলেন? বললেই গাল খাবো। একজন ফোন করছিল দুবরাজপুর থেকে, তোমাকে পেলে মেরে দেবো, কি বুঝলেন? কি জানি সে খবর পেয়েছে কিনা, মালটা এইছে এখানে, কি বুঝলেন? খবর নিশ্চয়ই পাবে যে আসছে, কি বুঝলেন? আজকেই আমি স্বপ্ন দেখছিলাম, কি জানি আল্লাহ কেন স্বপ্ন দেখালে। বীরভূম ডিস্ট্রিক্টে কোথায় আজকে জলসা আছে, আমি স্বপ্ন দেখেছি। জলসা থেকে ফিরে এসে রাত 2টোয় শুয়েছি, আমি স্বপ্ন দেখছি। ফজরের আগে আমাকে যখন উঠালে, আমি বললাম ঘুমটা ভাঙিয়ে দিলে, স্বপ্ন দেখছিলাম এখনো মাঠটা খেলাম না। কেন? আমি বললাম একদিকে সব বেরেলবি ভাইরা রেডি হয়েছে, পেয়ে গেছি, শালাকে মারবো, চলে আয়, আটকে দিয়েছে, কোথায় জায়গাটা মনে পড়ছে না। একদিকে আমাদের সমস্ত দেওবন্দি আহলে হাদিস ভাইরা, দাঁড়া সারা আমাদের লোক ডাক, ইয়াসিন সাহেবকে মারবো বলছে। যাই হোক, আমাকে বাঁচিয়ে নিলে, মারামারিটা হতে হতে বেঁচে গেল, পুলিশ চলে এলো। তো ঘুমটা আমার স্ত্রী ভাঙিয়ে দিল যে টাইম হয়ে গেছে, মাদ্রাসা যান। তাই আমি বললাম তুমি মার খেতে খেতে আমাকে বাঁচিয়ে দিলে, স্বপনই একটু মারটা খেতাম। গালি গলজ দিচ্ছে, অসুবিধা নেই। তবে আমি বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, মুসলমানের আকীদা এক আল্লাহর উপরে থাকবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা আপনাকে ভয় দেখাচ্ছে, हिंदुस्तान से भगा देंगे, मुसलमान को हटा देंगे, तुम्हारा खौफ खौफ ही रह जाएगा इंशाअल्लाह। ये धरती हमारा है, ये धरती हमारा है। আর মুসলমান আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। আপনাদের উপরে আঁচ আসার আগে সর্বপ্রথম গুলিটা উলামাদের উপরে চালাতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের আকাবিররা দেশের জন্য প্রাণ দিয়েছে, তো ভেবেলেন আমরা কোরআনের জন্য কি করতে পারি, রসুলের জন্য কি করতে পারি। এটা তো অন্ধভক্তদের বোঝা উচিত, কি বুঝলেন? তো খুব ভালো লোক আমাদের ওখানে দাঁড়িয়েছে, আমার বর্ধমানে যিনি দাঁড়িয়েছেন খুব ভালো লোক। কে? দিলীপ ঘোষ। তিনি আবার আমাদের ওখানে দাঁড়িয়েছে বর্ধমানে ভোটেতে। তো রমজান মাসে আমাকে দাওয়াত দিলে, কীর্তি আজাদ আমাকে বললে আসছে, আপকো আনা পড়েগা। তো আমি উর্দুতে কিছু বক্তব্য দিলাম ওনার সামনে, कि आप हमारे प्रार्थी हैं, तो आपके विपक्ष में जो है वो हमारा दिलीप बाबू है। তো একটা জিনিস হবে, যদিও জিতে যায় কুদরতের বালাতে, আল্লাহ যদি জিতিয়ে দেয়, তো বর্ধমান জেলার মানুষ দুধেতে সোনা কিন্তু পাবে। পাবে না? পাবে না? পাবে, কি বুঝলে?
বাজার ভালো। যাই হোক, তো আমি রোজার মাসে দেখলাম একজন চাচা দাঁড়িয়ে আছে। তো আমাদের গলসি বাজারে একটা টেবিল নিয়ে বসেছিলেন উনি, তো তাকে দিচ্ছে মানে কিছু মাল আছে, খাবার দাবার। চাচা এটা ইফতারি করবে আর ঈদের কিছু খরচ করবে। আমরা তুই কবে থেকে ইফতারি বুঝলিবে? বড় কষ্ট লাগে, মুসলমানকে তাড়িয়ে দেবো, গঙ্গা পার করাবো। কষ্টের বিষয় শুনেলেন মুসলমান। আজকে যদি দ্বীনি ইলম থাকতো মুসলমানের কাছে, কখনো মুসলমান হারামের দিকে ছুটতো না। দ্বীনি ইলম কেন ফরজ, কতটা ফরজ? আপনাকে মৌলবি হতে হবে না, মৌলবি হওয়ার প্রয়োজন নাই, মুহাদ্দিস হতে হবে না, মুকারির হতে হবে না, হাফেজ হতে হবে না, কারি হতে হবে না, মুফতি হতে হবে না। আপনি অতটা ইলম হাসিল করুন যতটা করলে হারাম হালালটা চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, সেই জালটা যেন আপনি আপনার ইলমের দ্বারা দেখতে পারেন। মুসলমান হারাম হালাল কি বুঝেছে এটাই বুঝিয়ে দিই। বীরভূমের ছেলে বেশিরভাগ দেখবেন পাথরের গাড়ি চালায় না, পাথর বাড়ির গাড়ি বীরভূম বর্ধমানের ছেলে চালায়। আমার সঙ্গে প্রায় রাস্তায় দেখা হয়। একদিন দেখছি জামে পড়েছি, ডানকুনির কাছে হাই রোডে কাজ চলছে, তো আমি পেশাব করতে নেমেছি। হুজুর আমার বাড়ি হচ্ছে দুবরাজপুর, চিনেন? আমি জানবো না। বলে আপনার খুব বক্তব্য শুনি, আপনারই গাড়িতে বক্তব্য শুনতে শুনতে আসছিলাম, ফুল জ্যামে আমিও আটকে আছি। তো অনেকক্ষণ কথা বললো। তো সবাই জানে মুসলমানদের ছেলে লরি চালায়, ট্রাক চালায়, হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল। এরপর হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। এই যাতে মাতাল হলে কি হবে, তাল ঠিক আছে। যেমনি মুরগির মাংস আর রুটি এনেছে, মুরগিটা জবাই না কাটা, তাহলে মার হারামখোরকে জুতো করে। যে মদ খেয়েছে তার আর ওইটা জানার দরকার আছে? কাটা না গুটা? যে লোকটা মদ খেলো, এটাই তো মুসলমান বুঝে না। ই মনে করেছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগিটা আমাকে জবাই করা খেতে হবে। কিন্তু জানে না মালটা দুটি সমান। এখন আসল বাঁশটা দিই নাই, আবার একটা বাঁশ দেবো, দাঁড়ান। হ্যাঁ, আসল বাঁশ কি বলুন তো? আজকে জলসায় এসছে, আমাকে সভাপতি সাহেব বলবে লাস্টে একটু দোয়া করে দেন, দোয়া করব। আর আপনারা মনে করবেন ইয়াসিন সাহেব যখন দোয়া করছে আমি সালা সাথে আমিন বলে দিই, বাস মাল একদম কবুল হয়ে গেল, জান্নাত রেডি হয়ে গেল। এই যতগুলো হুজুর দোয়া করবে, যাকে নিয়েছি আর যে পীরকে নিয়েছি দোয়া করেন, দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, তা না হলে দোয়া কবুল হবে না। পীরকে ডেকে দোয়া করান, আর যে মৌলবীকে ডেকে দোয়া করাবেন করান, আর ফেরেশতাকে ডেকে দোয়া করান, আপনার শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি বুঝে গেলেন? সকালবেলায় উঠে যদি সিউড়ি যান, সকালবেলায় উঠে কেউ যদি সিউড়ি যায়, সকালবেলায় উঠে কেউ যদি বোলপুরে যায় টাউনে, টাইম হয়ে গেছে খাবার, অপরিচিত হোটেলে ঢুকলেন, আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, করতে হবে না মুসলমানকে? অন্য কারোর ব্যাপার জানি না। আপনি যখন নিজেকে মুমিন বলে দাবি করেছেন মুসলমান, আপনার জন্য শর্ত দেখে খাওয়া জবাই কিনা, দাদা মুরগিটা জবাই কিনা। আপনি এটা বুঝে গেলেন। সকালবেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন এই রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল, জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? টাকা সুদে, মুরগিটা জবাই, সেই একই মাল দাঁড়িয়ে গেল। এরপর যারা সুদখোর আছে তারা সকালবেলায় চায়ের দোকানে বলবে বাজে মৌলবি, ওকে আবার দাওয়াত দেয় কেন? কারা গাল দিবে? সুদখোর মাল কটা গাল দিবে। তুই গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে না, তুমি গালি দিলে নবীজির হাদিস পাল্টাবে না। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী বলো তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। আল্লাহর হাবিব বললেন কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে কে সুবহানাল্লাহ বললেন? বিপদ খুব। এতেও সুবহানাল্লাহ ভেবে চিনতে বলেন। আমার ভাই কষ্টটা ওই জায়গায়। মুসলমান যদি এটা জানতো, আচ্ছা একজন হাত তুলে বলুন সুদ খাওয়া হারাম? আমি জানি না। জানে না মুসলমান?
জানে। যেমন আমাদের দেশের লোক কিছু করুক আর না করুক, ঠিক কায়দা করে মৌলবীকে পটিয়ে হুজুরকে বলে নিজের জন্য মালটা হালাল করে নেবে আর হুজুরের জন্য হারাম রেখে দিবে। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে কেন? কেন? কিসের গন্ধ? মুখের দুর্গন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা দিতে হবে। এরপর মুখের দুর্গন্ধ পেলে সুরক্ষা হলো না, কষ্ট দেওয়া হলো। তো যদি পেঁয়াজের গন্ধই যদি নবীজি নিষেধ করে, কষ্ট পাবে বলে পেঁয়াজ খেয়ে যেও না। বিড়ি, সিগারেট, গুটকা যারা খায়, এটা খেয়ে গেলে কি হবে? সেন করবে তো নাকি আঁচড়ের মতো। আমাদের দেশে অনেক মুসল্লি আছে, ফজরের সময় বিড়ি না খেলে হাগাই হবে না। হযরত মসজিদের পায়খানায় ঢুকে চালাচ্ছে। আবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর বললে মকরু। তাইলে হুজুর খেলে দোষ কি করবে? আমি বলে দিলাম মকরু। এরপর আমি যদি বলি আমার মুডটা কাটছে না, একটা সিগারেট লিয়াই ক্লাসিক, আপনারা কি বলবেন? একে একে দাওয়াত দিলে বলবেন না? বলবেন না? বয়ান শোনা যাবে না। তো আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল, পেলে কোথা থেকে? পানির বোতলটা দেন আমাকে একটু হাতে, এইটা ধরেলেন পানি, আমি চেয়েছি আমাকে দিলেন ইনি। এই পানিতে লেখা আছে এটা বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? কথা বলে না। জেনে বুঝে আত্মহত্যা করা পাপ না পাপ লয়? পাপ। তো জেনে বুঝে আত্মহত্যা করা যদি পাপ হয়, সিগারেট, গুটকা, বিড়ির প্যাকেটে লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ। জেনে শুনে তুমি যে নিজের ক্ষতি ডাকছো, তোমার মৃত্যুকে টেনে আনছো, তাহলে তুমি কি করে জান্নাতে যাবে? পাপ কাজ করছে না করেনি? করছে। আমি বেশি কিছু বলতে যাব না। তুমি হুজুরকে বলছো হুজুর মকরু বলে দেন, হুজুর বলে দিলে মকরু, আর তুমি মনে মনে করলে মালটা ছাড়া যাবে না। মকরু যখন বলছে চালিয়ে যা, আর হুজুর খেলে হারাম হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বীরভূম ডিস্ট্রিক্টে কোনো ইমাম যদি সিগারেট খায়, তারপরের দিনই তাকে তাড়িয়ে দিবে। দিবে না? দিবে না? তাড়িয়ে দিবে। আমি মিথ্যা কথা বলি, আমার কাছে রেকর্ডিং আছে, খুঁজে বার করতে হবে। একটা বেরেলবিদের ছেলে ভদ্র ভাষায় কথা বলেছে, যে ভদ্র বলেছে তাকে আমাকে বলতে হবে, কেন? আল্লাহর কাছে হিসেব দিতে হবে। খুব সুন্দরভাবে কথা বলেছে, পুরুলিয়া ডিস্ট্রিক্টে বাড়ি। যদিও আমি বুঝতে পারলাম সে আলেম মানুষ, আমি তাকে খালি জিজ্ঞেস করলাম যে তোমাদের মৌলবীরা যে আমাকে গালি দিচ্ছে, তো তুমি বলো তো, তোমাদের মৌলবীরা সিগারেট খায় না? তোমাদের মৌলবীরা বিড়ি খায় না? তোমাদের মৌলবীরা গুটকা খায় না? বললে হ্যাঁ হুজুর খায়। बोले वो खाना तो मकरू है, हम लोग चलाते जाओ, कोई बात नहीं, कब्र में जाओ फिर पता चलेगा। তোমার বিড়ি সিগারেট গুটকা খাওয়াতে সব থেকে বেশি যে কষ্টটা পাবে সে হচ্ছে তোমার স্ত্রী। যারা বিড়ি খান, গুটকা খান, করে চিবুচ্ছে, তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে, ছাগলের মতো যারা গুটকা চিবোয় আর বিড়ি সিগারেট খাচ্ছে, আচ্ছা তোমাকে চুমু খেলে কেমন লাগে? সে মনে মনে বলবে আটকুড়ার বাটা, তোকে ঝাঁটা মারতে মন যায়। এখন করব কি স্বামী? তোমার দুর্গন্ধে তোমার স্ত্রী যদি কষ্ট পায়, তা তোমার গুনাহ হবে, এটা তুমি লেখে নিয়ে যাও। এটা আমি বলে গেলাম। তুমি এটাই বুঝোনি হারাম হালাল, দিন আর বদ্দিন চিনলে না, তুমি নিজেকে মুসলমান বলে প্রমোট করছো। ইমামরা যদি ফতোয়া দেয়, কালকেই যদি ইমাম সুদের বয়ান করে, আমি বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি, আমি গ্রামের নাম করব না, ইউটিউবে হয়তো লাইভও চলছে কিংবা আপনার রেকর্ডিং হচ্ছে, কালকেই এরা ছাড়বে, ওই জন্য গ্রামের নাম বলবো না। আমাকে ইমাম নিজে বলেছে, আমি সেই গ্রামে জলসা করেছি। ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বয়ান করেছে, রাত 12টার পরে মুসলমান গিয়ে হুমকি দিয়েছে, দ্বিতীয় জুম্মায় যদি এই খুতবা দিয়েছে তোমাকে মার্ডার করা হবে। এটা আমি মিথ্যা বলে থাকলে আল্লাহ যেন আমার উপরে গজব নাজিল করে দেয়। সেই ইমামের জুবানের কথা বলছি। বীরভূম ডিস্ট্রিক্টের মৌলবি, আমার এলাকায় ইমাম, বর্ধমান জেলার ইমাম, এখনো তিনি এলাকায় আছে। যদি কেন মনে হয় যে মিথ্যা কথা বলছে, আমার গাড়িতে চাপো, এসি গাড়িতে নিয়ে যাবো, আর আমার মাদ্রাসায় মেহমানখানায় তো এসি লাগানো আছে, শুয়াবো। সকালবেলায় আমি মাদ্রাসায় খাই না, তোমাকে খাওয়াবো না, আমার বাড়িতে খাওয়াবো, মাগুর মাছ খাওয়াবো। পুকুরটা মেরেছি, 10 কেজি মাগুর মাছ বাপ বেটা রেখে দিয়েছি খাবার লেগে, তোমাকে খাওয়াবো ঝোল করে।
আর সেই ইমামের কাছে প্রমাণ দেবো। ইমাম সাহেব খালি রমজান মাসে আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না? থাকে না? থাকে না? মোড়ল গায়ে একটা করে থাকে। আর দেখবেন বেশিরভাগ গ্রামের মোড়লগুলো হচ্ছে এঁচড়ে পাকা। এঁচড়ে পাকা জানেন? রোদে পেকে গেলে মালটা খেতে খারাপ লাগে। তো ওই রকম কিছু লোক থাকে। এরপর রমজান মাসে মাইয়াত হইছে, জানাজার নামাজ হবে, তার আগে দেখবেন বেটাকে ডেকে ইমাম সাহেব বলে এটা যিনি মারা গিয়েছেন ওনার সন্তান, তো ওনাকে ক্ষমা করে দিবেন, যদি কেউ কিছু পেয়ে থাকেন সন্তানকে বলবেন পরিশোধ করবে। বলে না? বলে না? বলে। এরপরে মোড়ল বললে ইমাম সাহেবকে মাইকটা দেখি নিয়ে বলছে, আসসালামু আলাইকুম ভাইয়েরা, যারা জানাজার নামাজে এসছেন দয়া করে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানার ব্যবস্থা আছে, খানা খেয়ে যাবে। ইমাম সাহেব আবার মাইকটা নিয়ে বললে, রমজান মাসে খানার এলান করা হারাম। বলে দিলে, জানাজা হলো, মাটি হলো, সব হয়ে গেল। আসরের নামাজ থেকে সমালোচনা শুরু হয়ে গেল, শালাকে রাখা যাবে না। সকালবেলায় মসজিদ কমিটি সেই ইমামকে তাড়িয়েছে। আমার কাছে খবর এলো, আমি ঈদের পরে জলসাই বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। তখন লোকরা বলে একদম হক কথা বলেছে। হ্যাঁ, আমি বললে হক আর তোর ইমাম বললে তাড়াবি। আজকে কিন্তু এই পোছেরাই আমার চাকরি যাবার ভয় আছে, কথা বলে না। আমাকে যদি বলে হুজুর এত কড়া কথা বলেন না, তুই বুঝে লিখ, আমি নেমে পালিয়ে যাবো, মৌলবীরা বুঝে করবে, সভাপতি বুঝে করবে, আমার গাড়ি রেডি আছে, ঘর পালিয়ে যাবো, তুই বুঝে লিখ। আমি কিন্তু মায়ে বুয়ে কথা বলবো না। ইমাম সাহেব বললে, শোনো, যে হকটা ইয়াসিন বলছে স্টেজে, তোমার ইমামকে পাওয়ার দাও, তোমার ইমামও বলতে পারবে। একটা এতগুলো মৌলবি বসে আছে স্টেজে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এই আলেম দিকে, একটা মাদ্রাসাওয়ালা যদি বীরভূমের খবর দিতে পারে, আমাকে প্রমাণ দিতে পারে যে একটা গ্রাম 16 আনার লোক এসছে যে হুজুর মৌলভী সাহেব একটু লিস্টটা দিয়ে দেন তো, কোন কোন আচরণের আখলাকের লোকরা মসজিদ কমিটিতে থাকতে পাবে, সেক্রেটারি কিরকম ব্যক্তি হওয়া দরকার, একটা যদি প্রমাণ দিতে পারে আমি জীবনে আর জলসা করব না। চ্যালেঞ্জ দিলাম, একটা প্রমাণ দেন। অথচ সুদ খায় হারামখোর, দুদিন নামাজ পড়ছে, ইমাম রাখবে, সে মতওয়াল্লি হয়েছে গায়ে। সে তখন বলছে ইমামকে, কোথা থেকে পড়াশোনা করেছেন? হ্যাঁ, তুই তো সুদ খেয়ে পড়াশোনা করেছিস, তুই কি আর ইন্টারভিউ নিবি? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আমাদের দেশের লোক বিরাট চিনতে পারেনি। কষ্টটা ওই জায়গায়। যদি শর্তটা দেখা হয়, আর মৌলবীদের কাছে যদি শর্তটা কালকেই নিতে চান, বীরভূমে যদি 100টা মসজিদ থাকে, 500টা মসজিদ থাকে, 450টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আর যদি বলেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, নিয়ে আসুন, যে মাদ্রাসায় বসবেন আমি সেই মৌলবীর পাশে থাকবো, খালি শর্তগুলো শুনে দিবেন, সেই মৌলবী শোনাবে। যদি নামটা না কাটা যায়, আমি নাক্ষত্তা নিয়ে বাড়ি যাব, পুরসা যাব। অথচ চলছে কি করে? আমি বর্ধমান জেলার কথা বলছি, মসজিদের মতোয়াল্লি, কি বুঝলেন, মসজিদের সেক্রেটারি হয়েছে, মতোয়াল্লি হয়েছে, মসজিদের পাশেই পুকুর, পুকুরের চারিদিকে তাল গাছ, 30 থেকে 40টা তাল গাছ আছে। এই গ্রীষ্মের দিনে দেখবেন তাল গাছে রস টাঙে সাঁওতাল আদিবাসীরা, ঠিক বললাম না ভুল বললাম? রস টাঙে, রস বিক্রি হয়, সেটা কি নাম? তাড়ি। আমাদের দেশের লোক বলে তাড়ি। সেই তাড়ি টাঙে, সে 40টা গাছ কি হারামখোর কন্টেকে দিয়েছে সাঁওতাল দিকে, তাড়ি টাঙবি 2000 করে টাকা, 40 দুগুণে 80,000 টাকা মসজিদে ঢুকে গেল। বুঝতে পেরেছেন? তাড়ির টাকা মসজিদে। সে আবার বলেছে আমাকে 1 হাঁড়ি করে ফিরিয়ে দিবি, সে মালু তাড়ি খায়। এই তাড়ি খানাওয়ালা যদি মসজিদের সেক্রেটারি হয়, সেই মসজিদে কত বরকত হবে বুঝতে পারছেন? মুসলমান ব্র্যান্ড বুঝে না, ব্র্যান্ড চিনতে পারেনি। আপনি ব্র্যান্ড চিনার অভাবে, আর ব্র্যান্ডটা না চিনতে পারার কারণ হচ্ছে দ্বীনি ইলম না থাকা, ওই জন্য ব্র্যান্ড চিনতে পারেননি। আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসাই যাই, রাজ্যের বাইরে, এই সময়ে যাই, কিছু শীতকালে যাই। আমি আজকে এখানে জলসা করছি 8 তারিখ, আমি 11 তারিখে সকালে ফ্লাইট ধরবো, 8টা 15 মুম্বাই যাব, মুম্বাইয়ে থাকবো, 13 তারিখে সকালে ফিরবো। আমি
এই দুর্গাপুরই নামবো, আবার 21 তারিখে সুরাট যাব, 27 তারিখে ফিরবো, এই মে মাসেই। তো আমি হায়দ্রাবাদ বছরে 2 বার করে জলসায়, প্রতি বছর একবার যাই। তো আমি গত বছরে গিয়েছি হায়দ্রাবাদে, রাত 11টায় জলসা শেষ করেছি। আমাদের বর্ধমানের ছেলে, হুগলির ছেলে সোনার কাজ করে, গাদা, তারা আমাকে গাড়ি করে নিয়ে গেল, হুজুর চলুন। কোথায়? আমাকে নিয়ে গেল আপনার ওই জায়গাটার নাম হচ্ছে চারমিনার। চারমিনারে গেছি, তো একটা ছেলে দেখছি ঠেলায় ঘড়ি বিক্রি করছে। একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম কিতনা রুপিয়া কিমাতে? বললে 200। আমি বললাম 150 में मिलेगा? বলে লে লিজিয়ে। আমি হাতে পড়ে নিলাম। ওই ঘড়িটা পরে আমি দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি। তারপরের দিন 10:30টায় নামার পরেই গাড়িতে চেপে একবারই ধুলিয়ান জলসা, আপনাদের মতো গাদা লোক বসে আছে। আমি বললাম এ ভাই তোমরা বিরান চিনো? বললে হুজুর চিনি। আমরা শুনো, আমার এই হাতের ঘড়িটার দাম কত? একজন উঠে বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 1200, একজন বললে 1,500। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সব ঠিক বলেছে। যে 7,000 টাকা বলেছে সে এটা ভেবে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যে ঘড়িটা আছে, এই মালটা কুমা হবে না, মালটা দামি হবে। কথাটা বুঝতে পারেননি? লোকটা দামি, ঘড়িটা দামি হয়ে গেল। এই পছেরার কোনো ছেলে সকালবেলায় যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, চায়ের দোকানে 10টা লোক বসে থাকলে বলবে ও গরিব, পয়সা নাই, বলবে না? বলবে না? ওই ছিঁড়া প্যান্টটাই তারপরের দিন শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে কি ডিজাইন বে, দারুণ। লোক পাল্টি গেল, দাম পাল্টি গেল। বুঝতে পেরেছেন? আমি এখনো আসল বাঁশটা দিই নাই। একবারে বাঁশ দিয়ে দিলে নিতে পারবেন না, তো ওই জন্য উদাহরণ দিয়ে যাচ্ছি। আসল ব্র্যান্ডটা বাঁশটা শুনেলেন। আজকে এমন কষ্ট লাগে, সুদ খেয়ে লোকের মেরে নিয়ে হারাম খেয়ে পয়সা করেছে, খালি টাকা আছে বলে ওকে মসজিদের সেক্রেটারি করে দে। আর একটা লোক হালাল পথে চলে, দিনের ওপরে প্রতিষ্ঠিত আছে, লোকটা মুখলিস লোক, অথচ তার কাছে টাকা না থাকার কারণে আপনি তাকে ব্র্যান্ড ভাবেননি, তাকে পদ দেননি। আজকে 500 টাকা দান করলে সেই লোকটার মূল্য নাই, সেই লোকটা মাথার ঘাম ফেলানো চাষের হালাল টাকা দান করেছে। আর একটা সুদখোর মসজিদে 50,000 টাকা দান করেছে, তাকে চেয়ার ছেড়ে দিচ্ছে। ওরে বাবারে, 50,000 টাকা কিসের টাকা দিয়েছে ওটা আগে দেখ। ওই জন্য ব্র্যান্ড চিনতে পারোনি, তুমি টাকাটাকে ব্র্যান্ড মনে করেছো। যারা মসজিদ কমিটি আছেন শুনে যান, ইমামকে পাওয়ার দেন যে আমরা পাওয়ার দিচ্ছি, আপনি হক কথা বলবেন। আর ইমামের বিরুদ্ধে যদি হক কথা বলার পরে কেউ কথা বলে, তাকে সমাজ থেকে বহিষ্কার করো, লোকটা ওই পাপেতেই লিপ্ত আছে। কথাটা বুঝতে পারলেন না? ইমাম যদি লটারির বয়ান করে আর কেউ যদি গালি দেয়, জানবেন ওই মালটা লুকিয়ে লটারির টিকিট কাটে। আমার একটা গল্প আছে, মানে ঘটনা, সত্য ঘটনা। ফার্স্ট কাতারে নামাজ পড়ে, লটারির টিকিট কেটেছে, কোঁচড়ে মালটা রেখেছে। এই কোঁচড়ে, লুঙ্গির কোঁচড়ে, আমাদের বাঙালিরা লুঙ্গি পড়ে। এরপর নামাজে দাঁড়িয়েছে, এরপর সিজদা রুকুতে কোনো রকম টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে। আর তার পেছনে যে দাঁড়িয়েছিল, নামাজ পড়ছিল, সে মালু লটারিওয়ালা। সে সিজদায় গিয়ে দেখছে আল্লাহ বরকত ধরেছে আর ভরে নিয়েছে। কি বুঝলে? এরপর নামাজ হয়ে গেল, সব হয়ে গেল, ও তো লটারি খুলে নাই। এরপর মগরিবের পরে এখন যখন এখন আসরের পরে গিয়ে দোকানে মিলিয়ে দেখেছে মাল 10,000 পড়ে গিয়েছে। মালটা ক্যাশ করে দিয়ে পকেটে ভরে পালিয়ে গিয়েছে। এখন লটারির টিকিট খুঁজে বেড়াচ্ছে, মালটা গেল কোথায়? শুনেছে অমুক জন ক্যাশ করেছে 10,000 টাকা এই নম্বরে, মালটা তো আমার। দুজনার দ্বন্দ্ব হলো, গাঁয়ের লোক জেনে গেল দুটোই ফার্স্ট কাতারে, দুটোই লটারিওয়ালা মাল। ইমাম বায়ান করলে এই হারামখোররা তখন ইমামের পেছনে লাগতে শুরু করে, একে তাড়াও, এই ইমাম রাখা যাবে না। সেই সমাজের উন্নতি কি করে হতে পারে? আপনারা কি করে চিন্তা নিয়েছেন যে সমাজের উন্নতি হবে? আপনাকে হারামটা যে বুঝাতে চাইছে, যখনই ইমাম হক কথা বলছে, ইমামকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে। আমি কাল এমনি খাইনি, মানুষের পাপগুলো তুলে ধরার কারণে যাদের পাপেতে যারা লিপ্ত আছে তারা আলেমদিকে গালি দেয়। যখন তাদের আতে ঘা লাগে,
তখন তারা গালি দেয়, তখন তারা আলেমকে ফাঁসানোর চেষ্টা করে। এমন মসজিদ আছে বহু ভালো ইমামকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়ানো হয়েছে। আল্লাহর কসম, যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারা সেই পাপ না করা পর্যন্ত আল্লাহ তাদেরকে দুনিয়াতে মৃত্যুই দিবে না। তোমরা মিথ্যা অপবাদ দাও নিজের পাপ ঢাকার জন্যে। আজকে হারাম হালাল দিন আর বদ্দিন না চিনার কারণে আপনি ভাবতে পারেন পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 47টা মুসলিম রাষ্ট্র আছে। 47টা কটা বললাম? যাদের কাছে সামরিক বাহিনী আছে, যাদের কাছে হাতিয়ার আছে, এমন দেশ আছে যাদের কাছে পরমাণু শক্তি আছে। মুসলিম রাষ্ট্র। পাকিস্তানের কাছে 165টা পরমাণু বোমা আছে, তুরস্কের কাছে 90টা পরমাণু বোমা, ইরানের কাছে গোপন আছে কিন্তু পরমাণু আছে। আরো দেশ আছে, মিশরের কাছে পরমাণু আছে। এরকম কয়েকটা মুসলিম রাষ্ট্র যাদের কাছে পরমাণু আছে, তারপরেও মাত্র 1 কোটি ইহুদি তারা পৃথিবীর মাথার উপরে চেপে বসে আছে। তার কারণ হচ্ছে আপনারা, তার কারণ মুসলমান। আজকে উলামাদের আখলাক আপনার কাছে আখলাক নয়। বড় কষ্ট লাগে। আজকে অনেক শিক্ষিত লোক বলে গোটা পৃথিবী দুনিয়ার পেছনে ছুটছে, আর এই মৌলবীরা কোথায় দিনের পেছনে ছুটছে? বলে না, বলে না? মৌলবীরা, দাড়ি টুপিওয়ালা মৌলবীরা আমরা দিনের পেছনে। মুসলমান কি করে পরিবর্তন হবে? মুসলমান সমাজ কি করে পরিবর্তন হবে? হারাম হালাল থেকে কিভাবে বাঁচবে এই ফিকিরে লেগে আছে উলামারা। আর এরা বলছে গোটা দুনিয়ার পেছনে ছুটছে, আর মৌলবীরা পেছনে পড়ে আছে। তাদেরকে বলে দিই, এটা আমাদের মতো মৌলবীর ভাষা নয়। ফিল্মের একজন দামি আর্টিস্ট, মুসলমানদের আর্টিস্ট, একটা কনফারেন্সে গেছে, প্রেস কনফারেন্সে। তো কিছু মুসলিম যুবক, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, তাকে জিজ্ঞেস করছে, আজ তো पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रहा। এটা তিনাকে প্রশ্ন করা হয়েছে, आप इसके बारे में क्या कहेंगे? তো তিনি এত সুন্দর উত্তর দিয়েছে সেই মুসলিম যুবক দিকে, এ মুসলমান, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागने लगेगी। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ার পেছনে ছুটো না, তোমরা 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। আজকে অবাক হবেন, আমি 11 তারিখে মুম্বাই যাব, এতগুলো দাওয়াত এসছে। কিসের দাওয়াত? খাবারের দাওয়াত। আমার ওপর থেকে নিচে পর্যন্ত যেটা দেখছেন একটাও আমার পয়সায় কিনা নয়। এই ঘড়িটা আমার একজন কাছের মানুষ পাঠিয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এই টাকাটা যদি দিত আমি মাদ্রাসায় লাগাতাম। 38,000 টাকা দাম ঘড়িটা, রেডো কোম্পানির ঘড়ি। আমি শুধু শুধু আমাকে পড়তে দিয়েছে, এই টাকাটা দিলে আমার মাদ্রাসায় অনেক তালবিলিমরা খেত। এত দামি ঘড়ি পড়ার ওয়াকাত নাই, আর কিনে আমি পড়বো না। আমরা পড়লে মৌলবীরা 150 টাকা দামি ঘড়ি পড়বো। আমার যটা ঘড়ি বাড়িতে রাখা আছে 150, 250, তার থেকে বেশি নয়। লুঙ্গি বাংলাদেশের মানুষ পাঠিয়েছে, জামাচ্ছি কেউ দিয়েছে, হাওড়ার হাজি সাহেব, পড়ছি। আমরা লোকের ঘরে খাই, আমার কাছে দাওয়াত আসছে, আমার বাড়িতে চা খাবেন, আমার বাড়িতে খানা খাবেন, আমার বাড়িতে থাকবেন, দাওয়াত লিখছি, এই টাইম তোমাকে দেবো, এটা প্রোগ্রামের টাইম আছে। তো আমরা দিনের পেছনে ছুটছি। আল্লাহর কসম, আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করাচ্ছে। আল্লাহ নবীর হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুবরাজপুর এলাকা সব থেকে বড় লোক যদি মারা যায়, জানাজার নামাজটা কে পড়াবে? ইমাম সাহেব না অনুব্রতকে নিয়ে আসবেন? পাগলামির একটা সীমা আছে। 5000 টাকার মৌলবি তোমার বাপের জানাজা পড়াবে, ঠিক কি না? কথা বলে। তাহলে তুমি ভেবে দেখো, তুমি কোটিপতি হতে পারো, কিন্তু তোমার জানাজাটা যিনি পড়াবেন তিনি 5000-এর মৌলবি। তোমার ইজ্জত বেশি না আলেমের ইজ্জত বেশি? এটা তুমি চিন্তাধারা দাও, তোমার ব্রেনকে জিজ্ঞেস করো। আপনারা নিচে বসে আছেন, উলামাদিকে আল্লাহ স্টেজে বসিয়েছে। আল্লাহর কসম, এটা আল্লাহর কৃপা আর আল্লাহর তরফ থেকে
এই আলেমরা বলবে এই ইজ্জত আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়েছেন। যারা দিনের পথে থাকবে, যারা মনে করছেন আমার বাড়িতে বরকত নেই, আমি মৌলভী শওকতের বেটা কারি ইয়াসিন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি 5 ওয়াক্তের নামাজ পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা রুজি মানে কি মনে করেছেন? রোজ খাসি আর দেশি মুরগি খাওয়ার নাম রুজি? যে রোজ খাসি খাবে 1 সপ্তাহ পরে মালটা মিশনে ভর্তি করতে হবে। কি হলো বলে হার্ট অ্যাটাক। খাসি রোজ খাবার লয়। অনেকজন দেখেন এখানে বসে আছে, ডাক্তারে মানা করে দিয়েছে গরুর মাংস ছুবি না। ঠিক বললাম না ভুল বললাম? মাংস খাবি না, এটা খাবি না। কেন? রুজি আল্লাহ মাপে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে মাপে? আল্লাহ মাপেন। আর ডাল আলু খেলেও দামি রুজি যখন ওটা সুখের হবে, বিবির সঙ্গে মহাব্বতের সঙ্গে খাবেন তখন। আর যদি খাসির মাংস খান আর বিবি যদি ওই ঘরে শোয় আর আপনি এই ঘরে শোন, তার থেকে দুঃখ আর কিছু নাই। বিবি যদি দস্তরখানে না বসে, তার থেকে বড় দুঃখ আর কিছু নেই। আর এক দস্তরখানে খেলে আল্লাহর কৃপা। এই আপনারা মৌলবিদিকে দেখে দেখে মনে করবেন এরা কি খাইবে? এখনো ডাল আলু খাচ্ছে মাদ্রাসায়। কি গো, এখনো ঘ্যাট আমাদের চলছে। আমার মাসায় রোজ ডাল আলু হয়। একজন জিজ্ঞেস করছে কি খাও? বলে আপনি তুই খালি 1 সপ্তাহ খাবি কিনে আমার মাসায় রাতে 1 সপ্তাহ ফ্রি খা, আমি দেবো পয়সা। কেন? কারণ 3 দিন যখন ডাল আলু খাবি, 4র্থ দিনে লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে ছুটবি। তাহলে রোজ ডাল আলু। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহ দয়া রেখেছে, বরকত রেখেছে। এখলাসের খানায় বরকত আছে, কিন্তু হারাম খানা দামি হবে কিন্তু সুখ পাবে না। যারা মনে মনে ভাবছেন, খুব সাবধান। আপনি কি মনে করছেন কোটিপতি টাকা থাকলে সুখ পাওয়া যায়? টাকায় যদি সুখ পাওয়া যায় তাহলে একবার চলে যান তিহার জেলে। আপনার জেলার সন্তান অনবরত বাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? উনি বলে দিবেন। আমি কেউকে ইনসুলেট করছি না, খালি আল্লাহকে চিনাচ্ছি। আল্লাহ যেদিনে দিবেন সেদিনে উনি ছাড় পাবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এটাকে বিশ্বাস করুন, কোরআনকে, ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমি তখনই জেলের কুঠরিতে রাখতে পারি, তখনও আপনাকে ভালো খাবার দিতে পারি, কখনো আপনাকে ইজ্জত কেড়ে নিতে পারি। আপনি চলুন, কত লোক নিবেন? আপনাকে আল্লাহ কত মূল্যবান করেছে এটা এখানে বসে আপনি পারবেন না। আপনার মসজিদে পড়ে আপনি হিসেব করতে পারবেন না, আপনার ঘরে শুয়ে আপনি হিসেব করতে পারবেন না। আপনি সিউড়ি হসপিটালে যান, কলকাতা মেডিকেল কলেজে যান, দুর্গাপুর মিশনে যান, আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কতটা মূল্যবান করেছে। একটা কিডনির জন্য 50 লাখ দিতে রাজি আছে। কেউ যদি একটা কিডনি দান করে, আপনার কিডনির দাম 50 লাখ। 2টো কিডনিতে 1 কোটি। একটা চোখ যদি কেউ দান করে 1 কোটি, 2 কোটি, 5 কোটি দিবার লেগে রোগ রাজি আছে যদি চোখ দান করেন। আপনি ভেবে দেখুন, কেউ যদি লিভার দেয় 10 কোটি দিবার জন্য বড় লোকরা দাঁড়িয়ে আছে। কেউ যদি একটা লিভার দান করে, লিভারটা যদি কেউ দেয় 100 কোটি টাকা দেবে, এরকম লোক আছে। আপনার জানা নাই, আমার নামটা মনে পড়ছে না। বীরভূম ডিস্ট্রিক্টে পাচামির কাছে কোনো এক বড় লোকের সন্তান অ্যাক্সিডেন্ট করেছিল। বাই হেলিকপ্টারে করে অ্যাপেলো নিয়ে যাওয়া হয়েছিল, বাই হেলিকপ্টারে। মিশন থেকে ছাদের ওপরে হেলিকপ্টার নেমে সেই পেশেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকশো কোটি টাকা খরচ করতে রাজি। আল্লাহর কসম, আল্লাহ হায়াত না দিলে তোমার টাকাই কাজে আসবে না। এটা মাথায় রাখতে হবে। 100 কোটি হোক আর 500 কোটি হোক, হায়াত না দিলে কোনো উপায় নাই আপনার। আজকে কে যারা মুসলমানকে দায়ী করছে, আপনারা পেপার পড়েছেন, যতজন ক্যাভিডের ভ্যাকসিন নিয়েছে কোভিডের, সব নকল ভ্যাকসিন। বেশিরভাগ লোক ওই ভ্যাকসিনের কারণে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। এর দায়ী কে নিবে? এর জন্য যে সরকার পাশ করিয়েছে, এদিকে রাজপথে ফাঁসিতে টাঙানো দরকার। পরীক্ষা না করে মানুষের শরীরে প্রয়োগ করেছো। একটা মানুষ জেল খাটে একটা অপরাধের জন্য,
এটার জন্য কাকে জেল খাটাবে তোমরা? এতগুলো মানুষের জীবন নিয়ে খেলা হয়ে গেছে, ভারতের 140 কোটি মানুষের জীবন নিয়ে খেলা হয়ে গেছে। এটার জন্য মানুষ আক্রান্ত হচ্ছে। আমার মুসলমান ভাই, আমরা মুসলমান, আমরা উলামারা যারা নামাজি দিনদার আছে, আমরা এটার পরোয়া করি নাই। যারা পরোয়া করেনি তারাই একমাত্র দিনদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখিয়ে দেন ইউপির যে অন্ধভক্তরা ফুটানি করছে, করোনার সময় এমনও হিন্দু ভাই মারা গেছে, তাদের সৎ কাজ করার লোক থাকেনি, মুসলমানরা তুলে নিয়ে গিয়ে সৎ কাজ করেছে, কোলে করে তাদের লাশ ছড়িয়েছে, তাদের সন্তানরা ছুঁয়নি, কিন্তু মুসলমান ছুঁয়েছে। আর মোবাইল খুললেই তখন কি পাওয়া যাচ্ছিল? একটা ফোন করতে গেলি আমাদের দেশের একজন বলিউডের বড় নায়ক আর্টিস্ট, তার নাম হচ্ছে অমিতাভ বচ্চন, বিগ বি, তার গলা, आप लोग कोविड से बचिए, आप लोग अपने को सुरक्षित रखिए। अबे तू নিজে সুরক্ষিত নয়, কাঁচের ভেতরে মালটা ভরা ছিল অক্সিজেন লাগিয়ে, তোর কি করে হলো? তুই তো কাঁচের ভেতরে থাকিস, কথাটা বুঝতে পারেননি? অত লজ্জা হওয়া দরকার। তুই কি করে গলাটা, ওর গলাটা যে সরকার দিয়েছে সে অপরাধী, ওর গলা কি করে থাকবে? ও কি করে মানুষকে সচেতন করবে? ও তো নিজে সচেতন নয়, মালটা পড়ে গেল। ঘন্টা বাজালে, প্রদীপ জ্বালালে, তারপরেও আর কি করে করোনা হলো? ওর কি করে করোনা, এটা প্রমাণ দেন ডাক্তাররা। আর আমরা মৌলবীরা নামাজ পড়েছি, উজু করেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যারা বেশি বেশি হাত মুখ ধৌত করবে তাদেরকে করোনা স্পর্শ করবে না। আমরা 5 ওয়াক্তের নামাজে 5 বার উজু করেছি, 5 বার সব ধৌত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্টটা এই জায়গায়। আজকে হাত তুলে বলুন সবাই দ্বীনি ইলম হাসিল করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বড় বড় আলেমের লেখা বই, হারাম হালালকে চিনতে শিখুন, দিন বদ্দিনকে চিনতে শিখুন। আজকে বেঈমান কাফেররা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, নাম পাল্টিয়ে ফেলেছে পাপের, আপনি অনুভবও করতে পারবেন না পাপ কি। আজকে ছেলেরা তো এরা বলছে মডেলিং এর যুগ। এ মৌলবীরা কি জানে? ছোট ছোট আমাদের মায়েরা বোনেরা, আমাদের সন্তানরা ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং এর যুগ। আমাদের বাপের বয়সী যিনারা আছেন তিনারা ভালো বুঝবেন, এমন একটা যুগ গেছে, অভাবে মানুষ ছিঁড়া কাপড় পরেছে, অভাবে। আর এখনকার কিছু হারাম করবে এই যে এরা স্বভাবে ছিঁড়া কাপড় পরছে। নতুন কাপড় সিউড়ি থেকে প্যান্ট কিনে নিয়েছে, ঘরে নিয়ে এসে বেলেটে করে ফাটছে। মা বলছে ফাটছিস কেন? তুই বুঝবি না ডিজাইন, শালা প্যান্ট ফাড়া ডিজাইন। কোন হারামখোর নেচেছে ফিল্মে, এও ফাড়বে। এই মসজিদে এত সেলফি তুললো আমার, যারা সেলফি তুলেছে অনুরোধ করছি ডিলিট করে দিবে, নাহলে তুমি তোমার জবাব দিবে। সেলফি তুলছে আমার মৌলবীদের, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো, ঠিক নয়? সেলফি তুলছে আমার আর পোশাক পরছে ফিল্মের আর্টিস্টদের মতো হারাম। কালকের জলসাতে একটা ছেলে, মসজিদে জলসা হলো, বৃষ্টি হচ্ছিল, তো হুড়মুড়িয়ে লাস্টে দেখা করতে এলো, কানে দেখছি কালো রঙের বালি পড়ে আছে। আমি তুই মেয়ে লস তো, আমি ছেলে, ফট করে খুলে নিলে। আমি তাকে বললাম শোনো, বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ তাআলা দুজনের দিকে তাকিয়ে দেখবেন না। এক হচ্ছে ওই পুরুষ যারা নিজেদের চেহারা নারীদের মতো রূপ ধারণ করায়, কানে বালি পড়ে, হাতে বালা পড়ে। যারা লরির ড্রাইভার আছো ডাম্পারে, হাতে বালা পড়ো না, একটা ঘড়ি পড়ো, জায়েজ আছে, কিন্তু হাতে বালা পড়া হারাম। কানে কান ফুটো করে যারা বালি পড়েছ, অনুরোধ করছি যদি আল্লাহকে ভয় থাকে কাল কি কানটা অপারেশন করে ঠিক করো, বালিটা খুলে দিয়ে। ফিল্মের কোন হারামখোর আর্টিস্ট পড়েছে, এই হারামখোর কানটাকে ফুটো করে পড়েছে। তাদেরকে বলা হবে তোমরা রূপ ধারণ করো নারী, তারা বলবে অক্ষম, আল্লাহ তাকাবেন না, তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। ওই নারীরা, মায়েরা শোনো, যারা পুরুষদের মতো পোশাক পরে, জিন্সের প্যান্ট গেঞ্জি আর ববিকার চুল কাটে, এই নারীরাও জাহান্নামে যাবে, এদের দিকেও আল্লাহ তাকিয়ে দেখবেন না। খুব সাবধান। মায়েদিকে বলছি, ভাইদিকে, আপনি বলছেন মডেলিং এর যুগ, এখন ছোট পোশাক পরবে, বাপ অনুমতি দিচ্ছে, মা অনুমতি দিচ্ছে, ছোট পোশাক আমার মেয়ে পরবে, পেঞ্জি পরবে। যদি ছোট পোশাক পরাটা মডেলিং হয়, এই পোছের আর সব থেকে বড় মডেলিং হচ্ছে রাস্তার কুকুরগুলো, তারা তো পোশাকই পরে না। কথাটা বুঝতে পারেননি?
যে মেয়েরা, যে পুরুষরা ভাবছে ছোট পোশাক পরাটা মডেলিং এর যুগ, আর মডেলিং সব থেকে দামি মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না। ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, মডেলিং এর নাম করে ইসলামকে বদনাম করবেন না, মডেলিং এর নাম করে ইসলামকে বিকৃত ঘটাবেন না। ইসলাম ইসলামের জায়গায় আছে। আল্লাহর কসম করে বলছি, কোরআন মডেলিং ছিল, রাসূলের আখলাক চরিত্র মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে মডেলিং এর প্রয়োজন নাই। যদি বলেন মডেলিং, এখন তো সবকিছু পরিবর্তন হয়েছে, ওই জন্য মডেলিং। আপনাকে বলে দিই, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আপনাদেরকে প্রুফ দিই, বেঈমান কাফের আর ইহুদিরা মুসলমানকে কিভাবে পাপ করিয়ে নিচ্ছে। মায়েরা শুনবেন, ভাইয়েরা শুনবেন, কিভাবে ভাইরাস আপনার ভেতরে ঢুকিয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। আর সব থেকে বড় ভাইরাসের নাম হচ্ছে মোবাইল। কি বললাম? মোবাইল হচ্ছে সব থেকে দামি ভাইরাস। তারা কি করেছে শুনেলেন? এমন ভাবে আখলাক গুলো পাল্টিয়েছে, আপনি জানেনই না, আপনি মনে করছেন এটাই দিন, এগুলো পাপ নয়। তারা আপনাকে জিনা করাচ্ছে, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু আসলেই হচ্ছে জিনা করার দিন। নাম দিয়েছে চকলেট ডে, ইহুদি নাসারারা, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা জিনা করাচ্ছে আপনাকে। আপনারা মনে করেছেন জিনা মানে কি শারীরিক সম্মান? না, শুধু ওই জিনা নয়, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা, শারীরিক জিনা। অত সহজ নয়। আপনি দিনটাকে বিকৃত করছেন। আল্লাহ আপনার জন্য দিনকে সহজ করেছে, আপনি কঠিন করছেন পাপের দ্বারা। পাপ করে কঠিন করে নিচ্ছেন। এখন যেমন বেরিয়েছে শুনেলেন, আখরি জামানায় এক শ্রেণীর হুজুরদের দ্বারাই পাপের সূচনাগুলো শুরু হবে। এক শ্রেণীর আলেমদের দ্বারাই পাপের সূচনা শুরু হবে। যদি বলেন উদাহরণ দেন, বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে, তার খুব যুবকরা ফ্যান, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। শুনেননি? ছেলেটা খুব দামি দামি কথা বলে, কিন্তু এই ছেলেটা হচ্ছে ওই দলের আলেম যে জিনাকে প্রমোট করছে প্রকাশ্যে। একটা জায়গায় মেয়েরা বসেছে তার সামনে, ছেলে মেয়ে বসে আছে, মেয়েগুলো যদিও বোরকা পরে, অনেক মেয়ের মুখ খোলা, মাইকটা নিয়ে বলছে, রাস্তায় যদি বাজারে কোনো মেয়েকে দেখো আর তোমার যদি মনে হয় মেয়েটা খুব সুন্দর, পছন্দ হয়, জাস্ট জানবে ওই মেয়েটাই তোমার জন্য ঠিক। আমি উত্তর দিয়েছি, যদি বাজারে তোর মাটাকে আমি দেখতে পাই আর যদি মনে হয় এটাই আমার জন্য ঠিক, তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? কথাটা বুঝতে পারেননি? এই ধরনের আলেমদের দ্বারাই জিনার উদ্বোধন হবে, আর এরাই জিনা করার প্রমোট করছে। কিয়ামতের দিনে এদিকে আল্লাহ পাকড়াও করবে। শুধু তাই নয়, এরা বলছে যদি কোনো মেয়েকে পছন্দ হয় সঙ্গে সঙ্গে প্রপোজ করো, আমি তোমাকে ভালোবাসি। হারামখোর। ইসলামী শরীয়তে শুনে যাও আমার যুবক যুবতীরা, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ। ভালোবাসা, প্রেম জায়েজ আছে। প্রেম কি আছে বললাম? কথা বলে না। আপনারা স্থির হয়ে যাচ্ছেন কেন? মায়ের সাথে প্রেম, বাপের সাথে প্রেম, প্রতিবেশীর সাথে প্রেম, চাচা চাচির সাথে প্রেম, আত্মীয় স্বজনের সাথে প্রেম জায়েজ আছে, কিন্তু তোমরা যেটা বলতে চাইছো ওটার নাম হচ্ছে জিনা। একটা পর নারী পর পুরুষ নির্জনে কখনো এক কাছে হতে পারে না। পর নারী পর পুরুষ নির্জনে কথা বলতে পারে না। তখন মোবাইলের যুগ ছিল না, এখন মোবাইলের যুগ এসছে, মোবাইলে কথা বলাটাও হারাম। এটা মাথায় রাখবে। আমরা বাপ মারা কি পাপ করি? ছেলের বিয়ে ঠিক করতে গেছে, বুঝলেন, মেয়ে পছন্দ হয়েছে, এরপরে বাপ বলছে তোর বুনাইকে নিয়ে একবার তুই দেখে আয়। চলে গেছে বুনাইকে নিয়ে দেখতে, নিয়ে একটা মোবাইল কিনে নিয়ে গেছে, এটা তোমার লেগে গিফট এনেছি। ও নিয়ে নিলে হারাম কর সিম ভরিয়ে দিয়েছে। কি বুঝলেন? রাতের বেলায় চালু করে সিম ভরা আছে। উলামাদিকে অ্যাভয়েড করলে কত বড় ক্ষতি হয়। আমি বিয়ের দিন ঠিক করতে গেলাম, আত্মীয় দূর সম্পর্কে
আমি ওকে বললে হুজুর আপনার ডেটে ডেট করব। আমি তাহলে এক কাজ করো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার বউ ভাত, আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে যাবে। ছেলের বাপ বলছে হুজুর বাইরে থেকে আসি। এমন ও কোথা গেল? ও তো গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেব কে? তার বউ বলছে হ্যালো, হুজুর বলছে শনিবার বিয়ে। না, শনিবার শনি লেগে যাবে। আমি শনিবার তোর বাপ মরলে কি করবি? ও তো রেখে দিতে হবে, সোমবার দাপন করতে হবে। কত কষ্ট লাগে। আমার কথা মানলো না। আমি বললাম আমি কিন্তু বিয়েতে থাকতে পারবো না। তোমরা যদি এই শিরকটা বিশ্বাস করো, এই আকীদা রাখো, আমি বিয়েতে নেই। বিয়ের দিন ঠিক হলো কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার। 3 মাস পরে বিয়ে ভেঙে গেল। আমি ফোন করে বললাম এরপর বল ওই কুটা কোথায় লাগলো? এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহকে আমি বলেছিলাম আল্লাহ একটা আলেমকে অ্যাভয়েড করার পরীক্ষা তুমি এদিকে দেখিয়ে দাও। তারা বুঝতে পেরেছে যে ইয়াসিন সাহেব শনিবার বলেছিল দিতে, সেটাকে অ্যাভয়েড করে সেই দিনটাকে খারাপ ভেবে সোমবার করেছি। আল্লাহ একটা পরীক্ষা দিলে সোমবারে, তাহলে এই জিনিসটা শনিবার যদি শনি লেগে যায়, সোমবার শনিটা কোথা থেকে লাগলো? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কাছে সব দিনটাই সমান। আপনার ছেলে বাইরে কাজ করে, চাকরি করে, ঈদের দিনে এসছে, ঈদের নামাজ পড়ে জোহরের পরে নিকাহ পড়ান, শরীয়তে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। সময় নাই, ওই দিনে বিয়ে পড়ানো যাবে, কোনো অসুবিধা নাই। কে বললে পড়ানো যাবে না? আমি আমার একটা ছাত্রর বিয়ে পড়িয়েছি আমি নিজের হাতে। সে এখন আমার এলাকাতে ইমামতি করছে। আমি কিন্তু বলে দিয়েছিলাম শর্ত হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো। যদি মানতে পারো আমি যাব, নাহলে যা পারবে করো। মেয়ের বাবু মানলো, আমার ছাত্র মেনেছে। মসজিদের ভেতরে নিকাহ পড়িয়েছি। উলামাদিকে জিজ্ঞেস করুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো। আজকে এগুলো যখন বাইরে চলে গেছে, 2 নম্বরিতে ভরে গেছে। আজকে একটা বিয়ে হলে, অনুষ্ঠান হলে কতগুলো বিপদ এসে দাঁড়াচ্ছে, কতগুলো হারাম কাজ দাঁড়াচ্ছে। অনুরোধ করে বলছি, আমাদের দেশের যে মুসলিমরা হিন্দু ভাইদিকে গালি দেন, তারা কত বড় অপরাধী জানে? বলে দিই অপরাধটা। আমরা ভারতে বাস করছি, ভারতের সংবিধান লেখা আছে, বাবা আম্বেদকর সংবিধান লিখেছেন। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারাই বাস করছে তারা নির্দ্বিধায় নিজের ধর্মকে পালন করতে পারবে। আপনারা হিন্দু মুসলিম একটা গ্রামে বাস করছেন, তারা তাদের ধর্ম পালন করছে, আপনি আপনার ধর্ম। সে ঠাকুর ভাসাতে যাচ্ছে, ডিজে বাজিয়ে আপনার মসজিদের সামনে দিয়ে। মুসলমান অভিযোগ করছে থানায় গিয়ে, হিন্দু ভাইরা আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে ঠাকুর ভাসাতে গিয়ে। এতে তোমার নামাজের ক্ষতি হলো, ইমানের ক্ষতি হলো। দুঃখটা ওই জায়গায় লাগছে, হাইরে মুসলমান, একটা হিন্দু ভাই তার ধর্ম পালন করার কারণে তোমার ধর্মে আঘাত হলো, আর মুসলমান তার বেটা বিটির বিয়েতে হারাম কর 3 দিন ডিজে বাজাচ্ছে আর 3 দিন গান বাজাচ্ছে, তখন তোমার ইমানের ক্ষতি হয় না। এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? ঈদ উপলক্ষে বুগি বুগি ডান্স বীরভূমে দেখিয়ে দেবো। ঈদ উপলক্ষে, ঈদের যেদিনে চাঁদ উঠেছে, মুসলিম যুবকরা ঈদের রাত থেকে ঈদের সারা দিন হারাম কররা ডিজে বাজিয়েছে, তখন তোমার নামাজের ক্ষতি হয়নি, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি। এর থেকে দুঃখ আর কি রাখবেন? ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। মুসলমান ভাই, আপনারা বলুন গান বাজনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। ভেবে দেখুন, একটা 5,000 10,000 টাকা দিয়ে ডিজে নিয়ে এসে ড্যান্স করছে, অথচ ইমাম সাহেবকে 500 টাকা দিতে গেলে এদের গায়ে লাগে বিয়ে পড়ানো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি 10,000 টাকা দিয়ে ডিজে বাজাচ্ছেন, অথচ ইমামকে 1,000 টাকা দিতে গেলে আপনার গায়ে লাগে। আপনি কথা বলেন কেন দেবো? ওই জন্য আমার ভাই, আর বেশি কিছু বলবো না। আপনাদের জন্য দোয়া, আপনারা আমার জন্য দোয়া করুন। বেশি বললে বেশি বলা হয়ে যাবে, কেউ মনের দিক দিয়ে কষ্ট পাবেন না। আমি হক কথাগুলো বলে গেলাম। আমার ভাই, সবাই নিয়ত করবেন আমল করার জন্য, বলুন ইনশাল্লাহ। বেটার বিয়ে দেখছেন, আলেমদের শরণাপন্ন হন। আমি সুন্নত তরিকায় কিভাবে বিয়ে দেবো আমাকে একটু শিখিয়ে দেন। আমার ভাই, অলিমা শরীয়তে নবীজি সুন্নত, বিয়েতে অলিমা করা সুন্নত।
কিন্তু বিটির ঘরে যখন আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে 100টা বরযাত্রী নিয়ে যাওয়া শরীয়ত বিরোধী। আমি বলে গেলাম শওকতের বেটা 7টা লোক দিয়ে যান। আমার আব্বাজি 4টা বেটার বিয়ে দিয়েছে আমাদের 4 ভাইয়ের, তারাও আমাদের জলসা শুনে। একটা শ্বশুর যদি বলতে পারে যে 100টা লোক নিয়ে এসে শওকত সাহেবের বেটারা খেয়ে গেছে, আমি শওকতের বেটা ইয়াসিন জলসা করা বন্ধ করে দেব। 7টা লোক নিয়ে গেছি, কারুর 10টা গেছে, কারুর 7টা গেছে, পায়ে হাতে ধরে নিয়ে যেতে হয়েছে। আমার আব্বা বিরিয়ানি করেছে গরু জবাই করে, তোমরা এসে খেয়ে যাও, যজন খাবে, খালি বলে দাও এতজন যাব। এইটা ছিল আমাদের আলিমা ঘরের। আপনি জিজ্ঞেস করুন, কোন আলেমকে জিজ্ঞেস করুন, এনাদিকে জিজ্ঞেস করুন, প্রাক্তন মৌলবিদিকে, যে কারা 5000 লোক নিয়ে গেছে, 500 লোক নিয়ে গেছে। এই লোকের সামনে বলছে ব্যাটার বিয়েতে আমি কিন্তু কিচ্ছিল বলা, কিন্তু 500 বরযাত্রী আসবে, মানে তোর 20টা এরকম করে মারবো না, ঘুরিয়ে মারবো। কথাটা বুঝতে পারেননি? সোজা করে মারবো না, ঘুরিয়ে মারবো। নাকটা এইভাবে ধরা যাচ্ছে, যাচ্ছে না? যায়নি। আবার এরকম করে ঘুরিয়েও নাক ধরা যাচ্ছে, যাচ্ছে না? তার মানে ঘুরিয়ে মারবো তোকে আমি। লোকে জানবে কিছুই নিলে না, কিন্তু 300টা বরযাত্রী, সেই 5 লাখ টাকা খরচ খানাতে, সেই 4 লাখ টাকা খরচ খানাতে। ওই তো 300-400 লোক নিয়েছে, কোথা থেকে শরীয়তে পেলে? তুমি খাওয়াও। যদি বলেন আমার খাওয়ানোর অকাত নাই, আপনি 10টা লোক খাওয়ান, অলিমা সুন্নত পালন করুন। 50টা লোক খাওয়ান, আল্লাহ যেমন আপনাকে যোগ্যতা দিয়েছে সেরকম খাওয়ান। কে বলেছে? আমাদের দেশের লোক তো সুদের ওপরে টাকা দিয়ে ব্যাটার বিয়েতে খানা করে দিয়ে লোককে দেখায় আমি খানা খাওয়ালাম। তোকে কে বললে বে সুদের ওপরে টাকা দিয়ে খানা খাওয়াতে? খানা খাওয়ানো সুন্নত, যেটা আছে সেটা খাওয়ান। আমাকে জিজ্ঞেস করছে আমার বিয়েতে কি কি খানা করব। আমি বললাম তোরা পালং শাক ডাল করবি আলু দিয়ে, আর কিচ্ছু লাগবে না, আমরা ওই খাই নেবো। কেন? বাপ অনেক খাইয়েছে, আল্লাহ অনেক খাওয়াচ্ছে, আর দরকার নাই। কি করব? কিছুই দরকার নাই। আমি তো আমার বিয়েতে কিছুই খাইনি। ক্লাস করে সকালবেলায় উঠে এসে গাড়ি চেপে চলে গেলাম বিয়ে করতে, গোসল করে, বুঝলেন? আর এখন সাজবে, মালা পরবে, কি বললেন? কেউ কেউ আবার জাঙ্গিয়াতে পাউডার মারছে। জাঙ্গিয়াতে পাউডার মেরে কি করবে? বিয়ে করতে যাচ্ছেন জাঙ্গিয়াই পাউডার। আমরা মৌলবীরা গায়ে মারতে পাই না, এরা জাঙ্গিয়াই পাউডার মাখাচ্ছে আন্ডার প্যানে। ঈদের দিনে আমার পাশে বসেছে, আমার ভাই হয়, ফুফুইতো ভাই, এরকম একটা বড় তোয়ালি বিছিয়েছে আমার মুসল্লার পাশে। আমি ভাই তোয়ালিটা খুব ভালো, পেলে কোথায়? বিয়াই দিয়েছে। আমরা তোর গোটাটাই বিয়াই, তবে তোর ঈদের নামাজটাও বিয়াই, তোর আর নাই। জামা বিয়ায়ের, আন্ডার প্যান্ট বিয়ায়ের, লুঙ্গি বিয়ায়ের, আর মুসল্লাটাও বিয়াই। কত কষ্ট লাগে। যারা বলে, আমাদের দেশের অনেক মায়েরা আছে 1 সপ্তাহ আগে থেকে বৌমাকে খুঁটা দেয়, এখনো পর্যন্ত চিনি সেমুই এলো না। তারা শুনে নাও, যে মেয়েরা বেটার বিয়ে দিতে পৌঁছাও, যে বাবারা পৌঁছায়, তোমরা পাঁঠা বিক্রি করছো, পাঁঠা পয়দা করেছো। তা না হলে বলে দাও, আল্লাহ আমার সন্তানের কাছে যে রুজিটা জুটাবে তোমার মেয়ে সেটা খাবে, 1 টাকা লাগবে না। আল্লাহ যতটুকু যোগ্যতা দিবে, যতটা রুচি লেখা আছে, আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি 100 কোটি টাকা ছেলেকে কেউ দিয়ে যায়, আল্লাহ যদি তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকে, ভিক্ষা করে খাবে। কি বলছেন আপনারা বলুন? তাইলে আপনি ভরসা আল্লাহর উপরে করবেন যে আমার ছেলে ইনকাম করে বৌমাকে যা খাওয়াবে সেটাই খাবে। তোমরা তোমাদের মেয়েকে কি দিবে জানি না, তাকে যদি দাও তার থাকবে। এখন আবার নতুন সিস্টেম উঠেছে। আমি মালদায় সুজাপুরে জলসা করতে গেছি, বিরাট স্টেজ, আমার 9টা থেকে টাইম, তার আগে বিয়ে পড়ানো চলছে। 7টা বিয়ে পড়ানো হলো। তা আমি স্টেজে গিয়ে বসলাম, বলে যে আর 2টো বিয়ে আছে, পড়া। শুনেলেন তেলমোহর 80,000 টাকা দেলমোহর, 79,800 টাকা ধার, 200 টাকা লগত। আমি হ্যাঁ 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে? আমরা দ্বারা খালি মাইকটা ধরি, তারপরে তোদের বীজ মারছি। আমি বিয়ে হয়ে গেল, আমি মাইকটা ধরে খুদবা পড়ি না। আমি দেখছি মৌলবি কটাও চলে যাবে, আর জামাই বউ চলে যাবে, আর বিয়াই কটাও চলে যাবে। ওরা বসে থাকতে বলে দিই, মাইকটা নিয়ে আমি বললাম, বাবা আমার পকেটে 600 টাকা আছে, তো আমার ঘরে একটা বউ আছে, ইসলামী শরীয়তে 4টা জায়েজ আছে, 600 টাকায় ধারে 3টে বউ নিয়ে যাবো। ধারে বউ কে দিবে বলো?
এত দুঃখ লাগে। এরা কি নিয়ত করেছে? 80,000 টাকা দেল মোহর করো, 200 টাকা লগত, আমরা ক্ষমা চেয়ে নেব, স্ত্রী মাফ করে দিবে। আমি আমার মাদ্রাসার মুফতি সাহেবের সাথে সেদিনে লেগেছিলাম যে যদি কেউ নিয়ত করে যে 3 লাখ টাকা লোক দেখানোর জন্য কর, স্ত্রী ক্ষমা করে দিবে, এই নিয়তে ওই আপনার মোহরানা বাঁধা শরীয়তে জায়েজ নাই। ভুলবশত কেউ বেঁধে ফেলেছে, বেশি শোধ করতে পারছে না, তখন স্ত্রীর হুকুম হচ্ছে সে ক্ষমা করে দিবে ভুলবশত, তা না হলে লগত দাও। এখন আবার সিস্টেম উঠেছে, দেলমোহরের বদলে 1 ভরি সোনার হার দিয়েছি। শুনে নাও, মহারানাটাই অনেক মায়েরা, অনেক শ্বশুররা বুঝেনি। মহারানা হচ্ছে স্ত্রীর হক, ওটাই আর স্বামীর শ্বশুর বাড়ির লোকের কোনো দাব থাকবে না। তুমি টাকা দাও আর সোনা দাও, সে বেচে দিতে পারে, সে দান করে দিতে পারে, মা বাপকে দিতে পারে, স্বামীকে দিতে পারে, এটাতে আর কারোর এখতিয়ার থাকবে না। আপনাদের বীরভূমেরই ছেলে হবে, কোন জায়গার জানি না, আমার কাছে বিচার হচ্ছিল, মানে আর কি ভাত খাবে না মেয়েটা, তো সব লেনদেন হয়ে গেছে। লাস্টে ছেলের বাপ বলছে যে আমি এত টাকা দেলমোহর দিয়েছি, দেলমোহরের বদলে সোনা দিয়েছি। আমরা দ্বিতীয়বার আমার সামনে বললে জুতো খাবে তুমি। আমি যে জায়গায় বসে আছি দেলমোহরের কথাটাই তুলতে পাবে না। কেন? এটা স্ত্রীর হক, ওটা মিটে গেছে, চলে গেছে, বাকি কি দিয়েছ সেটা ঘুরত ফেরত করো, কিন্তু এটার কথা তুলতে পাবে না। এটা যেন আপনাদের মাথায় থাকে। যুবক দিকে বলে যাচ্ছে, আপনাদিকে বাপ দিকে 5,000 টাকা দেন লগত, মহারানা মিটিয়ে দেন। 20,000 50,000 দিবার দরকার নাই ধার রেখে, 10,000 টাকা দেন লগত। টাকা এই জন্য দিবে, টাকা সে খরচা করে দিবে, শেষ করে দিবে। সোনার জিনিস দিলে শাশুড়ি বাপের ঘর থেকে এইছে, আমরা যে হাটটা দিলাম, হাটটা কই গো? তোমার স্ত্রী শাশুড়ি মার খাবে কবরে গিয়ে, ওটা জিজ্ঞেস করার জন্য। ওই জন্য ওই ঝামেলা রাখারই দরকার নাই, লগত টাকা দিয়ে দাও, ঝামেলা মরে গেল, ও টাকাও শেষ, সব শেষ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সোনা রেখে দিলেই ঝামেলা। আর যত পরিবারের দুনিয়াতে যত অশান্তি কাদের মায়েদের, সকাল থেকে তো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, সকালে উঠি হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া, এটা হচ্ছে শুরু। সকালবেলায় উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো, নিজের মুরগিকে গাল দিচ্ছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর আটকুড়ো লেগে গেল না। ও তখন আর একজন মনে মনে করছে তাইলে আমার চলছে মনে হয়, সে তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো? বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে, বলছে ওইদিকে যাচ্ছে ওইদিকে। আমার মায়েরা ফজরের নামাজ পড়ো, বৌমাকে উঠিয়ে দাও, নামাজটা আদায় করো, বাড়িতে নামাজ পড়ে একসঙ্গে এক দস্তারখানে বসে খানা খাও। শাশুড়ি ওই কোণে খাচ্ছে মুখ বেচকিয়ে, আর বৌমা এই কোণে খাচ্ছে, তোমাদের সংসারে কি করে বরকত হতে পারে? শাশুড়ির উচিত বৌমাকে নিয়ে খাওয়া। যারা বৌমা আছেন শুনে যান, শাশুড়িরা তাদেরকে বিটির মতো মনে করো। আমাদের অনেক মেয়ে আছে বাপের ঘরে এসে বলে ভাবিকে, ভাবি মায়ের খেয়াল লাগবে, আর ওইখানে গিয়ে শাশুড়িকে ভাত দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? সে শাশুড়িকে ভাত দেয় না, আর নিজের ভাবিকে বলছে মায়ের খেয়াল লাগবে। তোর লজ্জা লাগে না এই কথা বলতে? তো আগে শাশুড়ির খিদমত কর, তবে তোর মুখে ওই কথাটা মানাবে আমি আমার শাশুড়ির খিদমত করি, আমি শাশুড়ির সঙ্গে ভালো ভাষায় কথা বলি, তবে তো তোমার ভাবিকে তুমি বলতে পারবে যে একবার এসো আমার ঘরে, আমি আমার শাশুড়ির সাথে কি ব্যবহার করি তুমি শুনে আসবে, সেইভাবে আমার মায়ের সাথে ব্যবহার করবে, তবে তোমার বলাটা মানাবে। তুমি শাশুড়িকে জাল দিবে আর ঘরে এসে ভাবিকে বলবে মায়ের খেয়াল লাগবে, আব্বার খেয়াল লাগবে, কষ্ট লাগে। আমার ভাই যারা বেটার বিয়েতে পণ নিয়েছেন তারা বউ মায়ের হাত থেকে খিদমতের আশা করেন না। দ্বিতীয় নম্বর, খিদমত দু রকম আছে। অনেকজন মনে করেন যারা যুবক শ্বশুর থাকবে, শ্বশুরের যদি যৌবন থাকে, শ্বশুর যদি হাট্টা গাট্টা হয়, তার জন্য সামাজিক বৌমা খিদমত করতে পাবে, কিন্তু শারীরিক খিদমত করা হারাম। শুনে যান, অনেক শ্বশুর মনে করে, অনেক শাশুড়ি মনে করে আমার বৌমা আমার স্বামীর খিদমত করতে পায় না। সামাজিক খিদমত কি? শ্বশুরের জন্য গামছাটা রেডি করা, পানিটা রেডি করা, থালায় খাবারটা, দস্তরখানটা রেডি করা, খাবার দেওয়া, কিন্তু হাত পা টিপা করতে পাবে না, এটা শরীয়তে হারাম। যদি শ্বশুর যুবক থাকে, যৌবন থাকে,
তার জন্য একটা যুবতী বৌমায়ের জন্য খিদমত করা হারাম। শ্বশুর যদি মাজুর হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে আছে, তখন তুমি গা ধুই দাও। শ্বশুর যদি অসুস্থ হয়, শ্বশুর যদি বৃদ্ধ হয়, 70 বছর পেরিয়ে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, তার সব খিদমতটাই তোমাকে করতে হবে। অত সহজ নয়। শরীয়তটাকে সহজ করেছে, আপনি কঠিন করে নিয়েছেন নিজেরা। আপনি দেখুন, নামাজ দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়ুন, বসে না পারলে আপনি শুয়ে শুয়ে ইশারাই পড়ুন। কিন্তু আমাদের দেশের লোক চায়ের দোকানে হারাম করে 3 ঘন্টা আড্ডা মারে, নামাজের লেগে বলবে সময় হচ্ছে না। ঠিক কিনা কথা বলে? সময় হচ্ছে না। এটাই কষ্টের বিষয়। তাই আপনারা আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আর খাস করে আমার আব্বাজির জন্য দোয়া করবেন। বিশেষ করে প্রতি নামাজের পরে আপনার গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য একটু করে দোয়া করবেন। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। একটা কথা মাথায় রাখবেন, ঈদের সময় আপনি আমি কাপড় কিনাতে ব্যস্ত। 1 সপ্তাহ ধরে আপনি যাচ্ছেন সিউড়িতে, কাপড় পছন্দ হলো না, আপনি ছুটে এলেন দুবরাজপুরে যে আমার ছেলের জন্য এই কাপড়টা নয় আরো একটা ভালো কাপড় কিনবো। গোটা বিশ্বের মুসলমান ঈদের কাপড় কিনাতে ব্যস্ত, ঈদের কাপড় খুঁজছে। আর গাজার মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা, নিরীহ মুসলমান তার সন্তানের জন্য কাফনের টুকরো খুঁজছে যে আমার সন্তানটাকে লেপটে একটু দাফন করব। গোটা বিশ্বের মুসলমান ঈদের দিনে সেমুই আর লাচ্চা খাচ্ছে। গাজার নিরীহ মুসলমানরা, বাচ্চা বাচ্চা ছেলেরা ঘাস চিবিয়ে খাচ্ছে। গোটা বিশ্ব তাকিয়ে আছে। হে আমার মুসলমান ভাই, আজকে তাদের কাছে ওই পরিস্থিতি কালকে আপনার আমার কাছেও আল্লাহ এনে দিতে পারেন। তাই দোয়া করবেন, আল্লাহ তাদেরকে হেফাজত করো। আর একটা কথা মাথায় রাখবেন, অনুরোধ করে বলছি, আল্লাহ আপনাদের মালে বরকত দিবে, নামাজ কেউ কোনোদিন ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহর যতগুলো আযাব আছে, সব থেকে দামি আযাব আর মারাত্মক আযাবের নাম হচ্ছে অভাব। অভাবের থেকে বড় আযাব কিছু নেই। মায়ানমারের আনসুকি সরকার যখন নিরীহ রোহিঙ্গাদের উপরে অত্যাচার করতে লাগলো, তারা বাংলাদেশে আশ্রয় শিবিরে আশ্রয় যখন নিল, তারা সাক্ষাৎকার দিচ্ছে মিডিয়ার কাছে, পেটের দায়ে সন্তানকে খাওয়াবার জন্য বহু মেয়ে নিজের শারীরিক ব্যবসা পর্যন্ত করে ফেলেছে। তারা বাধ্য হয়ে করেছে। গাজার একজন বৃদ্ধ মহিলা, তার সন্তানরা অনাহারে মরছে, 40 বছর বয়স। আল্লাহকে বলছে, আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ হতো, আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে সন্তানকে খাওয়াতাম। কাঁদছে আর বলছে, শুনেলেন তাদের ঈমান। ঢাকা গেছে একজন মা, অর্ধেকটা বেরিয়ে আছে, 10 বছরের বাচ্চা মারা যাবে, তার উপরে বিল্ডিং পড়ে গেছে। মিডিয়াওয়ালা ক্যামেরা ফটো তুলতে গেছে, সে কেঁদে কেঁদে বলছে, হে ভাই আমার ফটো তুলো না, আমার মাথায় হিসাব নেই, পর্দা নেই। তাদের হালত দেখুন। গোটা বিশ্ব নীরব বসে আছে। আমি আল্লাহর কসম করে বলছি, আমি যদি কোনো মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতাম আর আমার কাছে পরমাণু থাকতো, আমি নির্দ্বিধায় পরমাণু যুদ্ধ শুরু করে দিতাম। আমি মৃত্যু পরোয়া করতাম না। আজকেই যদি আল্লাহ আমাকে কোনো জায়গার বাদশা বানিয়ে দেয় আর আমার হাতে যদি পরমাণু শক্তি থাকে, সমস্ত পরমাণুগুলো ইসরায়েলের উপরে দেখে দেব। কেন? ইহুদিদের জন্য চিরশত্রু বলা হয়েছে। ইহুদিদিকে মারলে আপনার জন্য কোনো রকমের গুনাহ নেই। ইহুদিদিকে হত্যা করলে গুনাহ নেই। হিটলার বলেছে, হিটলারের ভাষাটা পড়ুন, ফেসবুকে ভাসতে শুরু করেছে যে শোনো, আমি কিছু ইহুদি ছেড়ে রেখেছিলাম, গোটা বিশ্ব যেন চিনতে পারে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছিলাম। ইহুদি এমন একটা নিকৃষ্ট জাতি, যারা তাদেরকে আশ্রয় দিবে, পানাহ দিবে, সুযোগ পেলে তাদেরকে 1 মিনিট সময় নিবে না হত্যা করার। এই ইহুদিরা তাই করেছে। ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীতে ছিল না। মুসলিম রাষ্ট্ররা অপরাধ করে গেছে, আমাদের রাষ্ট্রপ্রধানরা। এদিকে একটু জায়গা দাও, হিটলার মেরে ফেলবে, জায়গা দিয়েছে। আজকে তারা বলছে ফিলিস্তিন গাজা আমাদের। শুনে রেখে দেন আল্লাহর নবীর হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, তারা যখন যুদ্ধ শুরু করবে, যুদ্ধ করতে করতে গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে। আর মুসলমান ভয়ের কিছু নেই,
গোটা বিশ্বে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটা রাসূলের হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়ের কিছু নেই। এরপরে কান্নার একটা দুঃখের হাদিস শুনিয়ে দিই, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। নবীজি বললেন এমন একটা যুগ আসবে পৃথিবীতে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিরা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেল, আর নবীজি বললেন হে আমার সাহাবীরা, তারা হবে সুদখোর নামাজি, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, সুদ খাবে, আর বড় বড় শপিং মল বানাবে, ইমানদার কেউ থাকবে না। আমার মুসলমান ভাই, সুযোগ আছে, এখন নামাজ পড়ুন। আল্লাহ মাল দিয়েছে, যাকাত দেন। আল্লাহ মাল দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করুন। আল্লাহ সহলত দিয়েছে, নামাজ পড়লেন প্রাণ বেঁচে থাকতে, আর আল্লাহকে ভয় করুন। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ।